কাল রাতে ঘুমাতে যাওয়ার সময় রাজুকে বললাম অনেক দিন হয় আমরা বাহিরে ব্রেকফাস্ট করতে যাই না। সকালবেলা উঠে দেখি ও আমার পাশে নেই, তখনই আমি বুঝতে পারছি যে ও নিশ্চয়ই আমার জন্য নাস্তা আনতে গেছে। তো একটু পরেই দেখলাম কলিং বেলের শব্দ। তারপর তো আমি দৌড়ে গেলাম, যাই দেখি যে হ্যাঁ, ও আমার জন্য নাস্তাই নিয়ে আসছে। এখানে আমি সব কিছু বের করে নিচ্ছিলাম যা যা আনছে। তো অনেক দিন পর আসলে ব্রেকফাস্ট করা হলো, মানে বাহিরের ব্রেকফাস্ট। আর এখন তো আমরা আসলে যেয়ে খেতে পারি না। একটা সময় গেছে আমরা অনেক মন চাইলেই আমরা ভোরবেলা চলে গেছি। আমি যখন আরও ছোট ছিল আম্মুকে নিয়ে, রাজু, আমরা সবাই চলে গেছিলাম। দেখা যেত নবাবী ভোজে যাওয়া হয়তো প্রায় সময় বেলি রোডে। বাট এখন আর যাওয়া হয় না, কারণ এখন আমার দুইটা বেবি প্লাস আরশের সকালবেলা স্কুল থাকে, ওকে একটা রেডি করার ব্যাপার আছে। চাইলেই সব কিছু করতে পারি না, আমাদের হাতে অনেক সময় অনেক কিছু থাকে না। তো এই জন্য আজকে খুব ইচ্ছে করছিল যে হোটেলে বসে আর কি খাবো, ওই মানে শান্তিটাই অন্যরকম, মানে আলাদা। যাই হোক, আর যাওয়া হয় নাই, কিন্তু কি করার, জামাই তো সব কিছু নিয়ে আসছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। আমাদের এখানে একটা হয়েছে রেস্টুরেন্ট বেরেস্তা, এর আগে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম ওই বেরেস্তারই এই নাস্তাগুলা। মানে আমি বলবো এক কথায় হচ্ছে এগুলো সব মানে 4 স্টার মানের খাবার দাবার, 5 স্টার মানের খাবার দাবার। এত বেশি মানে ফ্রেশ ছিল, সত্যি কথা বলতে প্রচণ্ড ফ্রেশ ছিল খাবারগুলা। আর আরেকটা রেস্টুরেন্ট ছিল আল কাদেরিয়া, ওইখানকার নাস্তা আমরা খাইছি প্রায় সময়, কিন্তু এইটা আমার কাছে বেশি ভালো লাগে। এইটার সব খাবার দাবারই খুবই মানে স্পেশাল হয় আর খুবই ফ্রেশ হয়, দেখতেই কিন্তু বোঝা যায়। আর সত্যি কথা বলতে এই পরোটাটা যারা আমাদের এই রামপুরার আশেপাশে থাকেন তারা অবশ্যই মাস্ট বি এটা ট্রাই করবেন। মানুষ তো অনেক দূর দূরান্ত থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার খেতে যায়, তো এই জায়গার খাবারটা আমি সবাইকে রিকমেন্ড করব। আপনারা আর কি এই বেরেস্তার রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার মজা, সত্যি কথা। আমার খাওয়া যতগুলো আইটেম ছিল, খাসির পায়া থেকে শুরু করে খাসির লেগ রোস্ট, স্টার কাবাবে যেগুলো আর কি সেল করে, এইগুলা সব কিছুই ওইখানে আছে, এই আইটেমগুলা। আর সকালে নাস্তা খাওয়াটাই আমাদের বাকি ছিল, তো নাস্তার আইটেমগুলো আমরা ট্রাই করে ফেলছি। অন্য জায়গায় কি হয় যে পায়াগুলা হয় কি জানেন, ওই লোদ লোদ হয় না, ঝোলটা কেমন যেন থাকে ছাড়া ছাড়া, আদা রসুনের স্মেল, কিন্তু এটা অনেক মজা, অনেক মজা। আর খাওয়া শেষে এত সুন্দর পরোটা, মুচমুচা ভাজা, আমি একদম চা না খেয়ে পারলাম না। আর অনেক দিন পর, আমি তো এমনি একটু চা কম খাই, কম পছন্দ করি, তো এত মজার পরোটা দেখে আমি আবার পরোটা পুরি, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, আমি সব সময় পুরি পরোটা এগুলা দিয়ে চা খেতে খুব পছন্দ করি। আমি নাস্তা খাওয়া বাদ দিয়ে মাঝে দিয়ে চা বসায় রেখে আসছিলাম, এখন আমি চা খাচ্ছি। এই ছিল আজকে আমার ছোট্ট একটা মানে মিনি ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।